দেখে সবাই দেখ দেখ। কিরে ইমন, তুই আবার শুরু করলি? কয়েকদিন আগেই না বলছিলি ছাইড়া দিবি? এইভাবে চলতে থাকলে কি হইব তোর বুঝতেছস? ভাই আপনি বুঝবেন না, এখানে ঠিক মতো একবার জিতলে সকল সমস্যার সমাধান। বাবার চিকিৎসার খরচ, কলেজ ফি সবকিছু ম্যানেজ করতে পারবো আমি। ভাই এসব শুধু মায়া। গেম তোকে জেতা না, বরং তোকে শেষ করে দেয়। 2 দিন আগে হারছস, আবার আজকে খেলতেছস। এটা কি জেতা নামে আশা নাকি আসক্তি? ও এমন শোন শোন, আমরা তোকে ভাই বলি। তুই যদি আজ বুলবোর্ডে হাঁটিস আমাদের কষ্ট হয়। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে আজ অনেক মানুষই সুখে থাকতো। সুখ টাকা থেকে না, শান্তি থেকে আসে। ইমন, তোর বাবারে কত কষ্ট করতে দেখছি, কত পরিশ্রম করতে দেখছি। তোর বাবা চাই একটু শান্তি মতো বাঁচতে, তুই কি করতেছ? তাকে ধ্বংস করে দিতেছ। তোরা বুঝবি না, দেখিস আমি একদিন কত বড় লোক হই। থাক তোরা। তা কষ্ট পাস না আর কথাই। আইসদ, আয় বল। বাবা, দে, পানির গ্লাসটা একটু দে আমার। নিয়ে রাখ। আয় এদিকে এসে বয়। বাবা, কালকে আসার সময় বাজার থেকে ওষুধ আনিস। আর তোর কলেজ ফি তো দেওয়া বাকি আছে, খুব শীঘ্রই দিতে হবে। এই নে, টাকাটা দিয়ে দিস। ইস, যদি এই টাকা দিয়ে গেম খেলি আর জিতি তাহলে দ্বিগুণ টাকা হবে। বাবার চিকিৎসা, কলেজ ফি ম্যানেজ হয়ে যাবে। যাই, এখনই যাই, রাত জেগে গেম খেলবো। এই 3,000 টাকা দিয়ে আমি 5,000 টাকা উইথড্র দিব। হুম, হ্যাঁ। কিরে, কি ভাবছিস? আমার জীবন তো শেষের পথে। তোর আমার জন্য না হোক, নিজের জন্যই একটু ভালো পথে চল। আরে বাবা, তোমাকে এসব নিয়ে টেনশন করতে হবে না, তুমি ঘুমাও, তুমি অসুস্থ, তুমি অসুস্থ, ঘুমাও। আরেকটু আরেকটু আরেকটু, ইয়েস। ইয়েস, আজকে আমার কপালটা অনেক ভালো। টাকা বলছে 3,045 আছে, আর 500 হলে উইথড্র দেবো একসাথে। আরে না, আরে না, না, না।
মেরে ফেলছি। হ্যালো বাবা। বাবা ওষুধ কিনছি আমি। আর তোমার ওষুধ কিনছি, বাজার সদাই করছি আমি। আমি অফিস থেকে বাইরে এই যে একটু নামার দিকে হাঁটতেছি, আমি এখনই বাসায় চলে আসবো। ঠিক আছে, আমি বাসায় আসতেছি। এই মন। দে থালায় আবার ডাকে কেন? হ্যাঁ ভাই, কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন, বাসায় কাজ আছে। দেখ কি করতেছিস এইসব? তোর বয়সে এগুলা আমিও করছি। শুরুতে সামান্য জেতা, এরপর বড় বাজি। যেতে যেতে বাবার জমি গেল, বাবার দেওয়া বাড়ি পর্যন্ত গেল। এখন আমি নিঃস্ব। এখন সাধারণ চাকরি করি সকাল থেকে রাত 8টা পর্যন্ত, শুধু বেঁচে থাকার জন্য। কিন্তু ভাই আমি আলাদা। আলাদা বলে কিছুই নেই, সব পরিণতি একই। শেষমেশ সব কাইরা নিব। কি চাস তোর বাবার সামনে তোর বাবাকে ধ্বংস করে দিতে? এখন আমার কাছে আফসোস ছাড়া কিছুই নেই। আমি জানি না ভাই, কিন্তু থামতে পারতেছি না। লোভ যতই মিষ্টি হোক, এর শেষ গন্তব্য শুধু অন্ধকার। সময় থাকতে থেমে যা, না হলে এই জীবন আফসোস ছাড়া আর কিছু পাবি না। তুই আজকে আমাকে দেখ, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। ঠিক আছে ভাই, জায়গা আপনার কথাটা আমি মাথায় রাখবো। চেষ্টা করিস, সব ঠিক হয়ে যাবে। বাদ দে এগুলা। বাবা, ভাইয়ের সাথে কথা বললাম। ওই রফি কাকার ছেলে। আমি বাসায় আসতেছি। কাকা বাসে আছেন? ঘরে আসো। একা কে? তোমার বন্ধু কই? কাকা কি বলেন? আজকে জীবন কলেজে যায় নাই, কেন ওই বাসায় নাই? কি বলো? ও তো সকালবেলা কলেজ ড্রেস পরে বের হইলো। মামা টাকা দাও। কলেজ যাও, টাকা দাও। কি দাও? বাড়ায় দাও, বড় হইছি এখন। আজকে এতটুকুই নেই, কালকে দিব নি আবার বাড়ি। ইমান, তোকে তো কালকে আমি ওষুধ আনার জন্য টাকা দিলাম। আমার ওষুধ তো শেষ হয়ে গেছে, তুই কলেজ থেকে আসার সময় ওষুধ নিয়ে আসিস। তোরা খেয়ে গেলাম গাড়ি, কিছু কর আগে পলাই। কিরে, কথা বলছিস না কেন? শয়তানটা আগেই ভাগছে। আহ, ভিতরে আসো। কাকা এই নেন। এটা কি বাবা? ইমনের কলেজে তো অনেক বকে আছে, তার নোটিশ এটা। কি বলো বাবা? আমি তো প্রত্যেক মাসে 4-5 তারিখের ভিতরে আমি টাকা পরিশোধ করে দিই, তাহলে হঠাৎ করে এরকম নোটিশ আসলো? কাকা বকায় না বলে তার কলেজ থেকে নোটিশ দিত না। ইমন বাসা আসলে ইমনকে জিজ্ঞেস করেন। আমি উঠলাম। খালি মুখে চলে যাচ্ছ? জানোয়ারের বাচ্চাটা আজকে আসুক, ওর খবর আছে। আমি তোকে বিশ্বাস করছিলাম, তুই আমার বিশ্বাস ভঙ্গ করছস। তোর মতো কুলাঙ্গারকে আমার জন্ম দেওয়াটাই ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম জিতবো, কিন্তু সব ঠিক হয়ে যাবে ভাবছিলাম, কিন্তু সব শেষ। আমার কাছে আমার জীবনের চাইতে আমার আত্মসম্মান অনেক বড়। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার লাগবে না।
তুই মরে যেতে পারিস না? কত মানুষ তো রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তুই কি তাদের সাথে মরতে পারিস না? তোর মতো কুলাঙ্গার ছেলে আমার লাগবে না, তুই আজকেই আমার বাসা থেকে চলে যাবি। তোর মতো কুলাঙ্গারকে আমার জন্ম দেওয়াটাই ভুল হয়ে গেছে। কত মানুষ তো রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তুই কি তাদের সাথে মরতে পারিস না? তোর মতো কুলাঙ্গার ছেলে আমার লাগবে না, তুই আজকেই আমার বাসা থেকে চলে যাবি। আজকের এই পরিস্থিতি ইমনের নিজের তৈরি। তার ভুল সিদ্ধান্তই তাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে। কিন্তু ইমন একা নয়, আজ হাজারো ছেলে, তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী মানুষ সবাই জড়িয়ে পড়েছে এই অনলাইন ক্যাসিনো নামের মৃত্যুফাতে। এই আসক্তির আগুনে পড়ে নিঃস্ব হয়েছে অসংখ্য বাবা মা, ভেঙে যাচ্ছে সংসার, হারিয়ে যাচ্ছে স্বপ্ন। এই দেশটা আমার, আপনার, আমাদের সকলের। চলুন সকলে মিলে প্রতিজ্ঞা করি এবং দেশ থেকে অনলাইন জুয়া নামক মৃত্যুফাতকে প্রতিরোধ করি। সমাজকে বাঁচাই, আমার আপনার ভাই বোনদেরকে বাঁচাই। চলুন আজ থেকেই শুরু করি।